ভগবান কিন্তু ভক্তের কাছে কিছু চায় না, সহজ সরলতার কাছে কিন্তু ভগবান বারবার বাধা করে যায়। যে বাধায় বেঁধেছিল সেই মুকুন্দ কবিরাজের পুত্র, যার নাম হলো রঘুনন্দন, সেই 8 বছরের পুত্র রঘু। পিতা মুকুন্দ কবিরাজ একদিন তার আরাধ্য সেবিত বিগ্রহ গোপীনাথকে সেবা দিচ্ছে। এক চরণে তুলসী দিয়েছে, আর একটা চরণে দিতে যাবে। এমন সময় গ্রাম থেকে একটা ছেলে এসে ডাক দিয়েছে, কবিরাজ ঠাকুর, কবিরাজ ঠাকুর, তুমি তাড়াতাড়ি আমার সঙ্গে চলো, আজ তুমি যদি না যাও আমার পিতাকে যে আমি বাঁচাতে পারবো না। মুকুন্দ কবিরাজ মনে মনে চিন্তা করছে, এখন আমি কি করি? একদিকে গোপীনাথের সেবা আর একদিকে জীবের সেবা। আমার গোপীনাথের এক চরণে তুলসী দিয়েছি, আরেক চরণে দেওয়া হয় না, কিন্তু ছেলেটার সঙ্গে যদি না যাই ওর বাবাকে যে বাঁচানো যাবে না, আমি এখন কি করি? বড় চিন্তায় পড়ে গেল আজ মুকুন্দ কবিরাজ। ছোট্ট পুত্র রঘুনন্দন বাবাকে চিন্তিত দেখে ছুটতে ছুটতে বাবার কাছে এসে দাঁড়িয়েছে। বাবা, ও বাবা, তোমাকে দেখে বড় চিন্তিত মনে হচ্ছে বাবা, কি হয়েছে তোমার? রঘু, দেখ না বাবা, আমি একা মানুষ যে কদিকে যাব সেটাই চিন্তা করছি। একদিকে গোপীনাথের সেবা আর একদিকে আমার জীবের সেবা। রঘু, বলতে পারিস বাবা আমি এখন কোন দিকে যাই? ছোট্ট রঘুনন্দন ছুটে এসে বাবার চরণটা জড়িয়ে ধরেছে। বাবা, আমি না হয় চিকিৎসার কাজ করতে জানি না বাবা, কিন্তু তুমি যদি আমাকে অভয় দাও। কোনো কথা বললো না মা, মনে মনে চিন্তা করলো আমার ছেলেকে আমি পরীক্ষা করব। পরের দিন আবার পুত্র রঘুনন্দনকে কাছে ডাক দিল, রঘু, রঘু, শোনো বাবা, আজ আমি চিকিৎসার কাজে গ্রামের বাইরে যাব। আজ আমার গোপীনাথকে তুমি সেবা দেবে রঘুনন্দন। শোনো, আজ আর রান্না করতে হবে না, আমি থালায় নাড়ু সাজিয়ে রেখেছি, গোপীনাথকে সময় মতো নাড়ু সেবা দিয়ে। এই বলে বাবা, আমাদের ভক্তি যেমন ভগবানের প্রতি বিশ্বাস নয়, মুকুন্দ কবিরাজ পুত্রকে পরীক্ষা করবে বলে মন্দিরের আড়ালে এসে দাঁড়িয়ে আছে। আর ওই ছোট্ট রঘুনন্দন সময় মতো থালায় নাড়ু নিয়ে মন্দিরে প্রবেশ করে পাতা আসনে রেখে দরজাখানা বন্ধ করে ডাক দিয়েছে, গোপীনাথ এসো, আজ আমি আবার এসেছি তোমার সেবা দেব বলে। শোনো গোপীনাথ, আজ কিন্তু আর আমি তোমাকে ডাকতে পারবো না, তাড়াতাড়ি চলে এসো বলছি। ভগবান আর এক মুহূর্ত বিলম্ব করলো না, মনে মনে বলছি, রঘু, আজ তোমাকে আর ডাকতে হবে না রঘুনন্দন। কেন জানো? এ জগতে যদি আমার কোনো ভক্ত একবার যদি নিজের দেহ মন প্রাণ আমার চরণে সমর্পণ করে ডাক দেয়, আর সেই ডাক যদি একবার আমার কর্ণমূলে চলে যায়, আমার ভক্ত আমাকে ভুলে গেলেও আমি আমার সেই ভক্তকে কখনো ভুলি না। রঘু, তোমার মতো এমন ভক্তকে কি ভোলা যায়? দাও রঘু, আমি এসেছি, আমাকে সেবা দাও। ভগবান আজকে থালা থেকে একটা একটা করে নাড়ু নিয়ে মা যেই না বদনে দিচ্ছে, রঘুনন্দন মনে মনে চিন্তা করলো, গোপীনাথ, আজও আমি দাঁড়িয়ে থাকি, আজও তুমি সব নাড়ু খেয়ে চলে যাবে। হ্যাঁ, আজ আর এটা হতে দেবো না, আজকে তুমিও খাবে আর আমিও খাবো। কি করলো বাবা, ছোট্ট ছেলে ছুটে গিয়ে থালা থেকে একটা নাড়ু তুলে নিজের মুখে দিয়ে দিয়েছে। আর নাড়ুটা খেয়ে যেই না ভালো লেগেছে, এ তো নাড়ুটা নিয়ে ভগবানের সম্মুখে ধরেছে। গোপীনাথ, একবার খেয়ে দেখো, আমার বাবা কত সুন্দর নাড়ু তৈরি করেছে তোমার জন্য, একবার সেবা করে দেখো। ভগবান কাঁদছেন,
ছোট্ট রঘুনন্দন চিন্তা করলো, আমি বুঝি আমার এটো নাড়ুটা দিয়েছি বলে গোপীনাথ কাঁদে। গোপীনাথ, তুমি কেঁদো না, আমার এটো নাড়ু তোমাকে খেতে হবে না গোপীনাথ, আমি দেবো না আমার এটো নাড়ু, তুমি কেঁদো না গোপীনাথ, আমি যে তোমার চোখে জল সইতে পারি না দয়া। ভগবান রঘুনন্দনকে ডেকে বলছে, রঘু, তোমার এটো নাড়ু তুমি আমাকে দিচ্ছ বলে আমি কাঁদছি না। আমি কাঁদছি কেন জানো? তুমি যদি ভক্ত হয়ে তোমার এটো নাড়ুটা আমায় সেবা করাতে পারো, তবে আমি কি ভগবান হয়ে পারি না আমার প্রসাদী নাড়ুটা তোমার বদলে তুলে দিতে চাই। আজ তুমি আমাকে সেবা করিয়ে দাও, আর আজ আমি তোমাকে সেবা করাই। ভগবান দিচ্ছে ভক্তের বদলে, আর ভক্ত দিচ্ছে ভগবানের বদলে। ভক্ত ভগবানের মধুর মিলন আর মধুর ভালোবাসা। ওদিকে মুকুন্দ কবিরাজ মন্দিরের আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে, কি মন্দিরের ভেতরে আমার পুত্র রঘুনন্দন ছাড়া আরেকটি কণ্ঠস্বর আমি শুনতে পাচ্ছি। কে কে আছে তবে মন্দিরে? ছুটে গিয়ে মুকুন্দ কবিরাজ যেই না দরজায় মুষ্টাঘাত ভগবান অর্ধনারী অবস্থায় বিগ্রহের মধ্যে। মুকুন্দ কবিরাজ ছুটে এসে সন্তানকে ডাকছিল, এই মন্দিরে কার সাথে কথা বলছিলে? বলো বলো, কে ছিল তোমার সন্তান? কেন বাবা? ওই যে আমার গোপীনাথ, দেখো কত সুন্দর নাড়ু সেবা করছে, ওই তো আমার গোপীনাথ, তুমি দেখতে পাচ্ছ না? কোথায় গোপীনাথ? আমি তো তাকে দেখতে পাচ্ছি না, কোথায় আছে? আমি কেন তাকে দেখতে পাচ্ছি না? রঘু, বলো বলো, কোন জায়গায় আছে আমার গোপীনাথ? ছোট্ট রঘুনন্দন ছুটে গেছে। আমার পিতা তো তোমাকে এতদিন সেবা করেছে দয়াময়, কিন্তু আজ আমি তোমাকে দেখতে পাচ্ছি, আমার পিতা কেন দেখতে পারে না? তোমার পিতা এতদিন আমাকে সেবা দিয়েছে মন্দিরের বিগ্রহ রূপে, কিন্তু আজ তুমি আমাকে সেবা দিয়েছো নিজের আপন জল ভেবে। রঘুনন্দন, এই জাগতিক জগতের নয়ন দিয়ে যে কখনো আমাকে দেখা যায় না রঘু, আমাকে দেখতে গেলে জীবের আরেকটি নয়ন লাগে, সেটা ভক্তির নয়ন। যে নয়ন তোমার হয়েছে রঘু, কিন্তু তোমার পিতা এতদিন আমাকে সেবা করেছে, সে নয়ন যে তার হয় নাই রঘু। যাও, তুমি যে তোমার পিতাকে স্পর্শ করো, আজ তোমার মতো ভক্ত সন্তানের স্পর্শ দ্বারা তোমার পিতা আজ আমার দর্শন করবে। তাই গৌরী হরি বাবা, দৈত্যকুলের এক প্রহ্লাদের দ্বারাই দৈত্যকুল উদ্ধার হয়েছিল একটি ভক্ত সন্তান। হাজার সন্তান, আমাদের শতাধিক সন্তানের প্রয়োজন হয় না। জগৎ সংসারে যদি একটি ভক্ত সন্তান আমরা তৈরি করতে পারি, যে ভক্তের ভক্তির দ্বারা তার পিতৃকুলের 21 পুরুষ উদ্ধার হয়ে যায়, এক ভক্ত সন্তান। আজ রঘুনন্দনের মতো অমন সন্তানকে পেয়ে মুকুন্দ কবিরাজ পিতা হয়েও ভগবানের দর্শন পেয়েছিল। তাই আজ ওই মাঠের মধ্যে ছোট্ট ছোট্ট রাখাল বালক তাদের ভক্তির দ্বারাই ভগবানকে বেঁধে নিয়েছে। নিতাই চাঁদ মনে মনে বলছে, তোমাদের এই সহজ সরল ভক্তির কাছেই আমার নিমাই বাধা করেছে, তাই নিমাইকে যদি আমায় ফেরাতে হয় তবে তোমাদেরকে ফেরাতে হবে। সঙ্গে সঙ্গে নিত্যানন্দ প্রভু বালকদেরকে ডেকে বলছে, বালক, বেশ, তোরা সোনার মানুষ দেখতে চেয়েছিস, আমি সোনার মানুষ দেখাবো, কিন্তু তার আগে আমার একটা শর্ত আছে। কি শর্ত ঠাকুর? যেই মানুষটিকে এতক্ষণ তোরা ঘিরে বসেছিলিস, সেই মানুষটি
তোদের কাছে বৃন্দাবনের পথ জানতে চায়, তোরা তাকে বৃন্দাবনের পথ না দেখিয়ে আমার কথা মতো শান্তিপুরের পথ দেখায়। ঠাকুর, এ তুমি কি বলছো? এতক্ষণ ভাবছিলাম তুমি বুঝি ভালো ঠাকুর, এখন দেখছি তুমি তো মোটেও ভালো না। তুমি মিথ্যে কথা বলতে শেখাচ্ছ। হ্যাঁ, আমরা জানি মিথ্যে কথা বলা মহাপাপ। আমার নাম নিতা, আমায় যে যা দেয় আমি নিই। আজ এই মিথ্যে কথা বলবার জন্য তোদের যত অপরাধ হবে, সমস্ত পাপ আমি নিজে মাথায় করে নিই। এই যে তোরা মাঠে খেতে এসেছিস, সময় মতো যদি ঘরে ফিরে না যাস, তোদের মায়েরা চিন্তা করবেন? বলে ঠাকুর চিন্তা করবে কি, আমাদের তো খুঁজতেই চলে আসবে। ভালো, ওই যে মানুষটিকে ঘিরে এতক্ষণ বসেছিস, ও জনমের মতো ওর মাকে কাঁদে, এই জগৎবাসীর কল্যাণের জন্য সন্ন্যাসী হয়েছে। তাই ওকে যদি ওর মায়ের কাছে ফিরাতে হয়, এই মিথ্যার আশ্রয় তোদেরকে নিতে হবে। বেশ ঠাকুর, আর বলতে হবে না, আমরা বুঝে গেছি। নিতাই যাদের চরণে প্রণাম জানিয়ে আবার যে মহাপ্রভুর কাছে ছুটে এসেছে মা, মহাপ্রভু তাদেরকে ডেকে বলছে, এই যে ওরে আমার বনে রাখা, ওরে আমার গোঠে রাখাল, তোরা তোরা কি বলবো প্রভু, কি বলবি জানি? কত দূরে আছে বৃন্দাবনে যাবে? বাবা, মনে মনে চিন্তা করছে, এরই তো সুযোগ খুঁজছিলাম। তাহলে এবার কাজ করা যায়, ওই ঠাকুর যেমন শিখিয়ে দিয়েছে সেই মতো কাজ করতে হবে। আচ্ছা, ও ঠাকুর বৃন্দাবন যাবে? তাহলে শোনো, আমরা যেই পথ দেখিয়ে দেবো, একেবারে সেই পথ ধরে সোজা তুমি চলে যাবে। দেখানোর আগেই হাঁটা দেয় মা। হ্যাঁ, আরে যেই পথ দেখাবো সেই পথে যাবো, গেলে একেবারে বৃন্দাবনে পৌঁছে যাবে। বুঝেছো ঠাকুর? সঙ্গে সঙ্গে কি করলো মা, মহাপ্রভুর হাতখানা ধরে নিয়ে নিতাই যাদের শেখানো কথা মতো বৃন্দাবন দেখালো। হ্যাঁ, বৃন্দাবন না দেখে সোজা একেবারে শান্তিপুরের দিকে হাত বাড়িয়ে দিয়েছে, দিয়ে বলছে, এই যে ঠাকুর শোনো, এই পথে যাও ঠাকুর, বৃন্দাবন যমুনা পুলিন, শ্রী বৃন্দাবন যমুনা পুলিন, বৃন্দাবন যমুনা পুলিন, বৃন্দাবন যমুনা পুলিন, দেখিতে পাইবে যে, দেখিতে পাইবে যে, দেখিতে পাইবে যে, দেখিতে পাইবে যে, এই পথে যাও ঠাকুর, এই পথে, 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 এই পথে যাও ঠাকুর, এই পথে। এখন মহাপ্রভু আর কি করে জানবে বাবা? আমরা
আমরা কি জানি, সবার আমাদের বিশ্বাস, দেখো যারা ছোট ছোট ছেলে মনে হয় তারা কখনো মিথ্যে কথা বলতে পারে না, কি বাবা, তাই তো? এটা আমরা সবাই জানি তো। যারা বাচ্চা তাদের সহজ সরল মন, তারা মিথ্যে বলে না। এখন মহাপ্রভু কি করে জানবে? তারা শিখিয়ে দিয়েছে আগে থেকে, দাদা তাদেরকে একেবারে যেই পথ দেখিয়ে দিয়েছে, মনের আনন্দে বৃন্দাবন মনে করে গৌর হরি ছুটে যাচ্ছে। আর যেই না ছুটতে আরম্ভ করলো, কিছু দূর যাওয়ার পরে নিত্যানন্দ প্রভু পেছন থেকে এসে ডাক দিয়েছে, নিমাই, আরে ও নিমাই। যেই না নিমাই বলে ডেকেছে, গৌর হরি দাঁড়িয়ে পড়েছে। দেখি এইখানে আমাকে নিমাই বলে কি ডাকে? এই নাম তো এখানে কারো জানবার কথা নয়। পেছন ঘুরে যেই না দাঁড়িয়েছে, দেখে দাদা নিতাই চাঁদ দাঁড়িয়ে আছে। কি দাদা, তুমি কি করে জানলে আমি বৃন্দাবনে যাব? শোনো নিমাই, আমি হলাম তোমারই দাদা। তা ভাই আমার কি করতে পারে, কোন পথে যেতে পারে, এটা দাদার থেকে ভালো কেউ জানে না। হ্যাঁ, তা তুমি তো বৃন্দাবন ভালো চেনো না, আমি এসেছি তোমাকে চিনিয়ে নিয়ে যাব। বাহ, এত বড় আনন্দের কথা দাদা। তাহলে আর বিলম্ব নয়, চলে এক্ষুনি আমরা যাত্রা করি। সঙ্গে সঙ্গে নিত্যানন্দ প্রভুর পাছু পাছু আমার মহাপ্রভু যাচ্ছে বৃন্দাবনের উদ্দেশ্যে। যেতে যেতে মা আজকে বহুদূর এসে গেল। এবার আমার গৌর হরি ডেকে বলছে, দাদা এত দূর যে আমরা এসে গেলাম, বৃন্দাবন আর কত দূর? এমন সময় এসে পৌঁছাচ্ছি কোথায় মা? অম্বিকা কালনা। কালনা নবদ্বীপের আগেই আছে সেই কালনা। তা আজকে যেই না কালনায় নিয়ে এসেছে মা, কালনায় আনবার পর এখন আমার নিত্যানন্দ প্রভু নিমাইকে দেখিয়ে বলছে, নিমাই ওই দেখ, দেখ তোর সম্মুখে হলো যমুনা, যা বৃন্দাবনে এসে গেছিস, যমুনায় স্নান কর। এখন গঙ্গাকে দেখিয়ে বলছে, মা যমুনা। দাদার কথায় বিশ্বাস করে মহাপ্রভু সুরধনী গঙ্গার জলে নামলেন। নেমে সুরধনী গঙ্গার জল হাতে নিয়ে প্রভু এবার যমুনার স্তুতি করতে আরম্ভ করলেন। কেমন ভাবে? চিদানন্দ ভান সদানন্দ শোনো, বড় প্রেম দাত্রী, দ্রব ব্রহ্মমাত্রী, অগানন লোভিত্রী, জগৎকে মধাত্রী, পবিত্র প্রিয়ান্ন পবিত্র পুত্রী। সুরধনী গঙ্গাকে যমুনা মনে করে, যমুনার স্তুতি করে যেই না মহাপ্রভু ডুব দিয়েছে, মা ডুব দিয়ে উঠিয়েছি, দেখলো সম্মুখে দাঁড়িয়ে আছে অদ্বৈতাচার্য ডোর কৌপিন বহির্বাসী। গৌর হরি বলছে, কি অদ্বৈত, তুমি কি করে জানলে যে আমি বৃন্দাবনে যাব? নিতাই চাঁদ ইশারা করছে, এই যে অদ্বৈত, অনেক বুঝিয়ে নিমাইকে এনেছি আমি, তুমি যেন আমার সত্যি কথাটা আবার বলে দিতে যেও না। হ্যাঁ, এখন যত ইশারা করছে অদ্বৈত প্রভু বলছে, না ঠাকুর, যে গৌর হরিকে আমি নয়ন জল দিয়ে কেঁদে কেঁদে এনেছি, তার কাছে আমি মিথ্যে বলতে পারবো না। দেখে বলছো, ঠাকুর তুমি এতক্ষণ তাকে বৃন্দাবন মনে করছো, এটা বৃন্দাবন নয়, এখন তুমি এসেছো শান্তিপুর। আর যাকে তুমি এতক্ষণ ধরে যমুনা মনে করছিলে, সেটা যমুনা নয়, সেটা হলো সুরধনী গঙ্গা। যেই বলেছে মহাপ্রভু, সঙ্গে সঙ্গে দাদার দিকে তাকালো। দাদা, তুমি ভাই হয়ে ভাইয়ের সঙ্গে এমন বঞ্চনা করতে পারলে? হ্যাঁ, এই শান্তিপুরে এনে তুমি বৃন্দাবন বানিয়ে দিলে দাদা। যেই না বলেছে নিতাই চাঁদ বলছে, নিমাই আমি তোমার দাদা হয়ে তোমাকে তো মিথ্যে কথা বলতে পারি না। আমি যখন বলেছি যে এটাই বৃন্দাবন, তবে এটাই বৃন্দাবন। আর আমি যখন বলেছি যে যমুনা, তবে এটাই যমুনা। দাদা, আমি তো তোমার মুখের কথায় বিশ্বাস করব না। তুমি বুঝিয়ে দাও, এই সুরধনী গঙ্গা কি করে যমুনা হয়ে যায়? কি মাতাই? আমি বললেই তার হবে না, বুঝিয়ে দিতে হবে। এই গঙ্গা কি করে যমুনা হয়? হ্যাঁ, শুনে বলছে, শোনো নিমাই, জানতে চাও গঙ্গা যমুনা হয় কি করে? শোনো শোনো, গঙ্গা যমুনা বাহে, যমুনা বাহে হয়ে একধার, পশ্চিমে যমুনা বাহে, পূর্বে
দিনে তুমি করিলে স্নান, করিলে গোস্নান হাতে হইল আর যমুনা প্রমাণ। যমুনা প্রমাণ। তাহলে এবার আমি আরেকটু বুঝিয়ে দিই মা, কারা কারা নবদ্বীপ ধাম গেছে একটা হাত তুলে দেখাবে। নবদ্বীপ ধাম, বাহ। নবদ্বীপের গঙ্গা পার হতে গেলে লক্ষ্য করেছো নিশ্চয়, একদিকে শুভ্র অর্থাৎ সাদা জল, আর একদিকে কি বইছে? কালো জল। যমুনার জল কি? কালো। যেদিকে কালো জলটা বইছে দেখবে সেদিকে হলো পশ্চিম দিক, আর যেদিকে সাদা জল বইছে সেটা হলো পূর্ব দিক। তাহলে আজকে মহাপ্রভুকে এনে যখন স্নানটা করিয়েছিল দাদা, কোন দিকে করিয়েছিল? পশ্চিম দিকে। আর পশ্চিম দিকে কে বয়ে যাচ্ছে? যমুনা। তাহলে এটা কি দাদা মিথ্যে কথা বললো মা? বললো কি? বললো না তো, সত্যি তো স্নান হয়েছে যমুনা, তাই তো? দুটো ধারাই একসাথে বয়ে যায় কিন্তু কেউ কারোর সঙ্গেই মেশে না। বলছে দাদা এটা না হয় বুঝলাম, কিন্তু এইবার তুমি বলো দাদা, এই শান্তিপুর কি করে বৃন্দাবন হয়ে যায়? বাহ, নিমাই এখনো সংশয় আছে বুঝি? তাহলে বুঝিয়ে দিই, শান্তিপুর বৃন্দাবন হলো কি করে। শোনো নিমাই ডেকে ডেকে বলছে, শোনো শোনো, বাড়ি দেখি বাড়ি ছাড়া দামিনী কি জ্যোতিহারা, বাড়ি ছাড়া আজ বাড়ি দেখি বাড়ি ছাড়া দামিনী কি জ্যোতিহারা, বাড়ি ছাড়া দামিনী কি জ্যোতিহারা, প্রেম কে প্রীতি ছাড়া রহে, প্রেম কি প্রীতি ছাড়া রাখে, তোমার উদয় যেথা মধুর বৃন্দাবন চেথা, তোমার উদয় মধুর বৃন্দাবন সীতা, তোমার উদয় যেথা মধুর বৃন্দাবন চেথা, তোমার উদয় সীতা মধুর বৃন্দাবন সীতা। এই কথা ভাগবতে কহে, এই কথা ভগবতী কহে, এই কথা ভাগবতে কহে, এই কথা ভগবতী কহে, বলি এই তো মধুর শ্রী বৃন্দাবন, এই তো মধুর বৃন্দাবন, এই তো মধুরী শ্রী বৃন্দাবন, এই তো মধুর বৃন্দাবন, কৃষ্ণ কথা হয় আলাপন, এই তো মধুর শ্রী বৃন্দাবন, কৃষ্ণ কথা হয় আলাপন, এই তো মধুর বৃন্দাবন, গৌর কথা হয় আলাপন, এই তো মধুর শ্রী বৃন্দাবন, গৌর কথা হয় আলাপন, এই তো মধুর শ্রী বৃন্দাবন, গৌর কথা হয় আলাপন, এই তো মধুর যেথা গৌর কথা হইয়া লোপন, এই তো মধুর যেথা বৃন্দাবন, গৌর কথা হইয়া লোপন, এই তো মধুর বৃন্দাবন। এই কথা ভগবানে কহে, এই কথা ভগবতী কহে, আর এই কথা ভগবানে কহে। তাহলে যেদিন যেখানে হয় হরিনাম সংকীর্তন, সেই স্থানটি হয় মা মধুর মধুর শ্রী বৃন্দাবন। যেদিন যেখানে তোমার আগমন, সেই স্থানটি হয় মধুর বৃন্দাবন। তাহলে নিমাই যেখানে তুমি আছো সেই জায়গাটাই তো বৃন্দাবন, তাই তো? তাহলে দাদার কাছে মহাপ্রভু আজ যুক্তি তর্কে হেরে গেল। আর যেই না হেরে গেছে মা, অদ্বৈতাচার্য প্রভু ডেকে বলছে, দয়াময় তোমাদের দুই ভাইয়ের যুক্তি তর্ক অনেক হয়েছে, এবার একটা কাজ করো, তাড়াতাড়ি তোমার গায়ের ওই শুষ্ক বসন পরিত্যাগ করে, সিক্ত বসনকে ত্যাগ করে তুমি শুষ্ক বসন পরিধান করো। হ্যাঁ, আজকে মহাপ্রভু সেই শুষ্ক বসন অঙ্গে ধারণ করে নিতাই বাবুর দুই ভাইকে নৌকায় চাপিয়ে আসলেন কোথায়? অদ্বৈত ভবনের শান্তিতে। সীতা ঠাকুরানী নানাবিধ ব্যঞ্জন রন্ধন করে নিতাই গৌর দুই ভাইকে সেবা দিলেন। ওদিকে মহাপ্রভু আমার দাদাকে ডেকে বলছে, দাদা যাও, আজ 3 দিন হয়ে গেল আমি মায়ের বদন দেখি নাই দাদা, যাও তুমি তাড়াতাড়ি মাকে আমার কাছে নিয়ে এসো দাদা। কিন্তু শোনো দাদা, আজ নবদ্বীপ থেকে তুমি সবাইকে আমার কাছে আনবে দাদা, কিন্তু একজনকে যেন তুমি আমার কাছে এনো। দাদার বুঝতে বাকি রইল না মাসে অভাবে। চতুর্দোলা চেপে যখন
সচিমায়ের আঙিনায় এসে দাঁড়ালো আমার নিত্যানন্দ প্রভু। ঘরের বাইরে এসে ডাকছে মা, অমা, মা কে? আমার নিতাই এলি নাকি? হ্যাঁ মা, আমি তোমায় কথা দিয়েছিলাম তোমার নিমাইকে আমি যেমন করে পারি, যেখান থেকে পারি তোমার কাছে ফিরিয়ে আনবো। যাও তাড়াতাড়ি তৈরি হই না, আজ আমরা যাব সবাই মিলে অদ্বৈত ভবনের নিমাই দর্শন। দাঁড়া দাঁড়া, ও নিতাই একটু অপেক্ষা কর, আমি তাড়াতাড়ি আসছি। ছুটে এসেছে বৌমার কাছে, বৌমা যাও যাও তাড়াতাড়ি তৈরি হই না, আজ যে আমরা নিমাই দর্শনে যাব বৌমা। বিষ্ণুপ্রিয়া নিজেকে সুন্দর করে সাজাচ্ছে। নিতাই যাদের সে মাকে ডেকে বলল, মা আজ তোমার নিমাইকে নবদ্বীপে সবাই দেখতে পারবে না, কিন্তু একজন যে নিমাইয়ের দর্শন থেকে বঞ্চিত। মা কে? কে নিতাই যে আজ আমার নিমাইকে দেখতে পারবে না? মা সে আর অন্য কেউ নয়, সে হলো আমাদেরই ঘরের কুলবধূ বিষ্ণু। যেই না বলেছে সচিমা চিৎকার করে উঠল, নিতাই চলে যা, চলে যা নিতাই, তুই চলে যা। শোন নিতাই, 7 সন্তানের বিয়োগ ব্যথা সহ্য করে এই হৃদয়টা যে অনেক আগেই আমার পাষাণ হয়ে গেছে, তাই এক নিমাইয়ের বদন না দেখলেও আমি থাকতে পারবো নিতাই। কিন্তু শুনে রাখ, যে অভাগিনী এতগুলো দিন ধরে তার স্বামীর জন্য অপেক্ষা করে বসে আছে, কবে একবার তার প্রভুর বদন দেখবে বল? আমি কোন মুখে তাকে যে বলবো, বৌমা আজ তোমার নিমাই দর্শন হবে? চলে যা, চলে যা নিতাই, চলে যা। যাবো না, আজ আমি যাবো না নিমাই দর্শনে, চলে যা। বিষ্ণুপ্রিয়া সব কথা শ্রবণ করে ছুটে এসেছে। মা শান্ত হও, তুমি ভেবে দেখো তো মা, আমি তো আমার প্রভুর সহধর্মী, আমার স্বামীর ধর্মপথে বাধা হয় এমন কাজ তো আমি করতে পারি না। আমার স্বামীর অমঙ্গল হয় এমন কর্ম তো আমি করতে পারি না গো মা। যাও, আজ তুমি যে আমার প্রভুকে দেখে এসো, অন্তত তুমি ফিরে এলে তোমার কাছে তো আমার প্রভুর কথা জানতে পারবো। আমি কথা দিলাম, যতক্ষণ না তুমি ফিরে আসো আমি তোমার জন্য অপেক্ষা করে বসে থাকবো। সচিমা কাঞ্চনাকে ডেকে বলে, কাঞ্চনা আমি কি জানি না যে অভাগিনীর মনে কি চলছে? শোনো মা, আমার বৌমাকে আমি তোর হাতে তুলে দিয়ে গেলাম, যতক্ষণ না ফিরে আসি আমার বৌমাকে তুই দেখে রাখবি, কথা। কাঞ্চনার হাতে বৌমাকে তুলে দিয়ে সচিমা চতুর্দোলায় চেপে যখন যাত্রা করল, ওদিকে বিষ্ণুপ্রিয়া কাঞ্চনাকে বক্ষ মাঝে জড়িয়ে ধরে আছাড় খেয়ে পড়েছে। কাঞ্চনা, একবার ভেবে দেখেছিস কাঞ্চনা, এই জগতে আমার মতো অভাগিনী বুঝি আর কেউ নাই সখী। আজ নবদ্বীপে সবাই আমার প্রভুর দর্শন পাবে কাঞ্চনা, কিন্তু আমি একটা বাড়ির জন্য প্রভুকে দেখতে পারবো না। কাঞ্চনা, আমি তোকে বলে রাখি কাঞ্চনা, আমি যদি প্রকৃত আমার প্রভুকে ভালোবেসে থাকি, আমি যদি মনের প্রাণে তাকে সেবা দিয়ে থাকি কাঞ্চনা, আজ সবার মতো হয়তো তাকে দর্শন থেকে আমি বঞ্চিত হলাম, কিন্তু একদিন না একদিন আমার প্রভুর সঙ্গে আমার দেখা হবে কাঞ্চনা। আজ সাক্ষাৎ দেখা হোক না, আমার মন বলছে আমার প্রভু আমাকে ঠিক দেখা দেবে। নয়ন জলে বক্ষ ভাসে কেঁদে কেঁদে বলে কাঞ্চনা, চোখের দেখা
হবে না চোখের দেখা হবে না গো। ওগো দেখা হবে আমার মনে মনে চোখের দেখা হবে না গো। সব কেড়ে লয়ে চলে গেছো তুমি তব স্মৃতি লয়ে বেঁচে রব আমি। সব কেড়ে লয়ে চলে গেছো তুমি তব স্মৃতি লয়ে বেঁচে রব আমি। অন্তরে ব্যথা জানে অন্তর জানে এই অন্তরের ব্যথা জানে অন্তর জামি। অগো দেখা হবে আমার মনে মনে চোখের দেখা হবে না গো। অচৈতন্য হয়ে পড়ল বিষ্ণু। ওদিকে চতুর্দোলায় চেপে মা যখন শান্তিপুরে এলেন, সবাই উচ্চৈঃস্বরে চিৎকার করছে, মা এসেছে, মা এসেছে। মহাপ্রভু থাকতে না পেরে ছুটে এসেছে মায়ের কাছে। যেই না এসে মায়ের চরণে প্রণাম করেছে মা, এতদিন পরে নিমাইকে কাছে পেয়ে মা সর্বঙ্গে হাত বোলাতে লাগলেন। যেই না সর্বঙ্গে হাত বোলাচ্ছে, নিমাই মাকে ডেকে বলল, মা আজ এতগুলো দিন পরে আমায় কাছে পেয়ে তুমি আমার অঙ্গে হাত কেন বোলাচ্ছ মা? তুমি কি চোখে দেখতে পারো না নিমাই? এ জগতে যে মায়ের নয়ন হতে তার নয়ন মনি হারিয়ে যায়, বলতে পারে। এ জগতে যে মায়ের কাছ থেকে তার পুত্র হারিয়ে যায়, বলে নিমাই। জগতে সেই মা, সেই সন্তান হারা মা কি দেখে বাজবে বলতে পারে। যেদিন থেকে আমি তোকে হারিয়েছি সেদিন থেকে এই নয়ন দিয়ে জগতে আমি আর কিছু দেখি না রে মা। তুমি যদি
যদি আমাকে আদেশ করো আমি তোমার সঙ্গে ফিরে যাব না গো। আমার মায়ের কষ্ট আমি সইতে পারবো না। নিমা, একবার যে সন্ন্যাসী হয়ে যায় সংসারে সে আর কখনো ফিরতে পারে না। মা, বেশ, তাহলে আমাকে আদেশ দাও, আমি বৃন্দাবনে ফিরে যাই না। না নিমা, বৃন্দাবনে যাওয়ার অনুমতি আমি তোমাকে দেব না নিমা। আজ থেকে এটুকু অনুমতি আমি তোমায় দিতে পারি। আজ থেকে তুমি শ্রীক্ষেত্র পুরী ধামে থাকবে। কেন জানো? বছরের শেষে সবাই যখন একবার জগন্নাথকে দেখতে যাবে রথযাত্রায়, জগন্নাথও দেখা হবে, নিমাইও দেখা হবে। তারা যখন ফিরে আসবে সচিমা তাদের কাছ থেকে নিমাইয়ের সন্ধান নেবে। নিমাই, তবে আজ থেকে তুমি আমার আদেশ মতো কথা দাও, শ্রীক্ষেত্র পুরী ধাম তুমি থাকবে। বেশ মা, তোমার আদেশ শিরোধার্য। মা, আজ কতগুলো দিন হলো তোমার হাতে সেবা করি। নিমাই, তুমি কি আমার সেই আগের নিমাইটি আছো? নিমাই মা, যার কাছে যাই হই না কেন তোমার কাছে যেমন তোমার ছোট্ট পুত্র নিমাই ছিলাম, আছি, থাকবো। মা, কতগুলো দিন হয়ে গেল তোমার হাতে আমি সেবা করিনি। মা, আজ আমায় সেবা করাবে তুমি। সচিমা বিলম্ব না করি নিমাই যা যা সেবা করতে ভালোবাসত, অদ্বৈত ভবনে নিজ হাতে রন্ধন করি, অদ্বৈত ভবন আলো করি সচিমায়ের কোলে। একদিকে বসল পুত্র গৌর, আর একদিকে বসল পুত্র নিতাই। নিজে হাতে সচিমা নিতাই গৌর দুই ভাইকে সেবা করি। আজ ভক্তগণ সচিমায়ের কোলে জুড়ালে নিতাই গৌর দুই ভাইয়ের মিলন দর্শন করি। তাই মা, এটাও আজকের অন্য কোনো স্থান নয়, এটাও আমাদের এই শান্তিপুরের অদ্বৈত ভবন। আর আজকের এই অদ্বৈত ভবন মাঝে নিতাই গৌর দুই ভাইকে আজ আমরা মিলনে রেখে আজকের মতো আমরা নিলাম বিশ্রাম। জয় রাধা, জয় রাধা। মহাজন বলছে, দেখো দেখো সচিমায়ের কোলে গৌর নিতাই সেজেছে ভালো। সচিমায়ের কোলে গৌর নিতাই সেজেছে ভালো। সচিমায়ের কোলে গৌর নিতাই সেজেছে ভালো। সচিমায়ের কোলে গৌর নিতাই সেজেছে